আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। একজন পাইলটের সত্যিকারের গল্প, যিনি প্লেন চালাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাছ থেকে উপলব্ধি করে দেখতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি একটি ফ্লাইট পরিচালনা করছিলেন, যেটি দীর্ঘ 9 ঘন্টা ফ্লাই করে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল। আর আল্লাহর রহমতে বিমানটি স্বাভাবিকভাবেই 1000 ফিট উপর দিয়ে চলছিল লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে। অতঃপর তিনি যখন ইংল্যান্ডের সীমানায় ঢুকে যান, তখন তিনি স্বাভাবিকের মতো করেই প্লেনের ল্যান্ডিং গিয়ারে পুশ করেন বিমানটি ল্যান্ড করানোর জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত স্ক্রিনে সিগন্যাল আসে চাকাটি নামবে না, চাকাটি ভিতর থেকেই ব্লক হয়ে আছে। তখন তিনি হতভম্ব ও হতাশ হয়ে যান। তখন তিনি চেষ্টা করেন ল্যান্ড গিয়ার ছাড়া আরও বিকল্প রাস্তায়, পানিতে কিংবা অন্যান্য জায়গায় কোনো রকম নিরাপদে ল্যান্ডিং করানো যায় কিনা। কিন্তু আফসোস, সেদিন তার প্লেনে এক্সট্রা কোনো ফুয়েল ছিল না যে সে এখান থেকে প্লেনটিকে মুভ করে অন্য জায়গায় নিয়ে যাবে। অতঃপর যখন সব রাস্তা এক এক করে বন্ধ হয়ে যাচ্ছিল, তখন তিনি হতভম্ব হতাশ হচ্ছিলেন ক্রমশই। এমত অবস্থায় তিনি তাৎক্ষণিক লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন এবং এই সমস্যার কথা তাদেরকে জানান। তখন তাৎক্ষণিক লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটকে জানানো হয়, আপনি চাকা ছাড়া এখানে ল্যান্ডিং করুন, এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আমরা রানওয়েতে বিস্ফোরণ এড়াতে আমরা রাসায়নিক ছিটাচ্ছি, আপনি এখানে ল্যান্ডিং করুন। তখন পাইলট আরও হতভম্ব হতাশ হয়ে যান, আর সাথে সাথে এয়ারপোর্টের সকল কর্মকর্তারা ফায়ার সার্ভিস ও রানওয়েতে বিস্ফোরণ এড়ানোর ব্যবস্থা করেন ও অন্যান্য সকল ফ্লাইটকে বাতিল বলে ঘোষণা করেন। তারা এয়ারপোর্টে প্রস্তুত ছিল কি হয় না হয় দেখার জন্য। কিছুক্ষণ পরে সেই ফ্লাইটটি একদম স্বাভাবিকভাবেই ল্যান্ডিং করে। সুবহানাল্লাহ। কিন্তু এতে আমি আপনি চিন্তামুক্ত হয়ে গেলেও এয়ারপোর্টের সবাই সেদিন বিস্ময়কর হয়ে তাকিয়েছিল, স্তব্ধ হয়ে। অতঃপর যখন সেই কন্ট্রোল অফিসার পাইলটকে জিজ্ঞেস করে, আপনার জন্য আমি ভয়ে অন্যান্য ফ্লাইটকে বাতিল করলাম, সাথে এত আয়োজন করলাম বিস্ফোরণ ঠেকাতে, আর আপনি স্বাভাবিকভাবেই ল্যান্ডিং করলেন, আপনি কি আমাদের সাথে ফাইজলামি করছিলেন? তখন সেই মুসলিম পাইলট উত্তরে জানান, আপনাদের সবার সাথে যখন আমি কথা বলে একদম নিরুপায় হয়ে গেছিলাম, তখন সর্বশেষ আমার মনে হয়েছিল আমি না মুসলমান, আমার তো আল্লাহ আছেন, তিনি তো সব পারেন। তখন আমি আল্লাহর নাম চিৎকার করে উচ্চস্বরে বলে ল্যান্ড গিয়ারে চাপ দিই, তখনই সেই ল্যান্ড গিয়ারটি স্বাভাবিকভাবেই নেমে যায়। সুবহানাল্লাহ। আর আমি স্বাভাবিকভাবেই এই প্লেনটি ল্যান্ড করাই। তখন আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একদম কাছ থেকে উপলব্ধি করে দেখতে পেয়েছিলাম। তখন আমি আল্লাহকে উপলব্ধি করতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে এই গল্পটি শেয়ার করেছি এজন্য যে আপনারা এখান থেকে শিক্ষা সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রাখুন।